ভোরের অন্ধকার ভাঙার আগেই মধ্যপ্রাচ্যের আকাশে আগুন। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। এটা কি সীমিত সাময়িক অভিযান, নাকি নতুন এক বড় যুদ্ধের সূচনা? শনিবার 28 ফেব্রুয়ারি 2026 ভোর রাতের দিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা হঠাৎ বিস্ফোরণের রূপ নেয়। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রথম আঘাত আসে ইসরায়েলের পক্ষ থেকে, যাকে তারা প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম প্রতিরক্ষামূলক হামলা বলে দাবি করেছে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথাও বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে। ইসরায়েলের ভাষা অনুযায়ী ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে বিমান ও দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়। হামলা এত দ্রুত হয় যে ইরানের একাধিক শহরে প্রায় একই সাথে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কোথায় কোথায় সর্বপ্রথম আঘাত আনে? সবচেয়ে আলোচিত বিস্ফোরণ ঘটে রাজধানী তেহরানে। শহরের ডাউনটাউন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং সামরিক সংশ্লিষ্ট কিছু স্থাপনা লক্ষ্যবস্তু ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়। পশ্চিম ইরানের কিছু সামরিক স্থাপনায় আঘাতের তালিকায় ছিল বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরানের স্থানীয় সূত্র দাবি করছে, দক্ষিণাঞ্চলে মিনাব শহরে একটি গার্লস স্কুলে হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। তবে স্বাধীনভাবে সব সংখ্যা যাচাই করা এখনও পুরোপুরি সম্ভব হয়নি, কারণ পরিস্থিতি খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে। হতাহতের প্রাথমিক চিত্র। ইরানের কর্মকর্তাদের প্রাথমিক দাবিতে মিনাব এলাকায় প্রায় 40 জন নিহত হওয়ার কথা বলা হয়েছে, যাদের মধ্যে শিক্ষার্থী থাকার আশঙ্কাও রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি এই সংখ্যা বাড়তে বা কমতে পারে, এটা মনে রাখা জরুরি। আন্তর্জাতিক সংস্থাগুলো এখনও পূর্ণ যাচাই শেষ করেনি। ইরানের দ্রুত পাল্টা আঘাত। প্রথম হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ট্রুথফুল প্রমিস 4 নামে একটি পাল্টা সামরিক অভিযান ঘোষণা করে। এই প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং বহুমুখী। ইরান দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানে বলে রিপোর্টে উঠে এসেছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কাতারের আল উদেইদ এয়ারবেস, বাহরাইনের মার্কিন নৌবহরের ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি, কুয়েতে আল সালেম ঘাঁটি এবং ইরাকে কুর্দিস্তান অঞ্চলে কিছু মার্কিন স্থাপনা। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে কিছু আঘাত লাগার কথাও স্বীকার করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। ইসরায়েলের ভেতরের অবস্থা। ইরানে হামলার পর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো শুরু করে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম উচ্চ সতর্কতা মোতায়েন করা হয়। বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সাময়িকভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ জোরদার করা হয়। কেন এই সংঘর্ষ শুরু হলো? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে আসন্ন হুমকি ঠেকাতেই এই আগাম হামলা চালানো হয়েছে। তাদের ভাষায় এটি ছিল প্রতিরক্ষামূলক পদক্ষেপ। অন্যদিকে ইরান এটিকে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তেহরান বলেছেন তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে এবং এর জবাব দেওয়া অব্যাহত থাকবে। এই মুহূর্তের পরিস্থিতি এখন পর্যন্ত যা জানা গেছে, সংঘর্ষ পুরোপুরি থামেনি। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ উচ্চ সতর্কতা জারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, হতাহতের পূর্ণ সংখ্যা এখনও অনিশ্চিত। পরিস্থিতি দ্রুতই পরিবর্তনশীল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আজকের এই হামলা ও পাল্টা হামলার খবর প্রকাশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে রিপোর্ট মিলিয়ে বলা যায়, আজ বাস্তবেই বড় ধরনের সামরিক উত্তেজনা ঘটেছে। ইসরায়েল প্রথম হামলার কথা স্বীকার করেছে। ইরান পাল্টা মিসাইল হামলা চালিয়েছে। মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। বেসামরিক হতাহতের দাবিও এসেছে। পরিস্থিতি এখনও চলমান। যুদ্ধ পূর্ণমাত্রায় ছড়িয়ে পড়বে কিনা তা নির্ভর করবে আগামী কয়েক ঘন্টা ও আজকের দিনের সিদ্ধান্তের ওপর।